19 বছরের যুবতীর মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রবিবার রাতে বর্ধমানের মেমরি থানার অন্তর্গত চাচাই নীলকুঠি এলাকায় এক 19 বছরের মেয়ের মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। জানা যায় মেয়ের নাম বন্দনা রায়, বয়স 19 বছর। আনুমানিক 2 বছর আগে এলাকার এক মহিলা আয়ার কাজ দেওয়ার নাম করে কলকাতায় সোনাগাছিতে দেহ ব্যবসার কাজ করায় বলে অভিযোগ। সেখানেই মৃত্যু হয় ওই মেয়েটির। কলকাতা থেকে বাড়িতে খবর দেওয়া হয় যে তার মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে। বাড়ি থেকে কলকাতায় পৌঁছয় মেয়ের মা বাবা। আজ মেমরিতে মেয়েটির মৃতদেহ নিয়ে আসে কলকাতায় থেকে, সাথে 6 জন এসে পরবর্তীতে তাদের আটকে রাখে এলাকার উত্তেজিত জনতা। এলাকাবাসীর অভিযোগ মেয়েটিকে খুন করা হয়েছে। ঘটনাস্থলে ছুটে আসে মেমরি থানার পুলিশ। সঠিক তদন্ত এবং দোষীদের শাস্তির দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এলাকাবাসী। পরবর্তীতে পুলিশের আশ্বাসে বিক্ষোভ বন্ধ করে এলাকাবাসীরা। ইতিমধ্যেই অভিযুক্তদের মেমরি থানায় নিয়ে যায় পুলিশ। পরিবার অভিযোগ করলে গোটা ঘটনার সঠিক তদন্ত করবে পুলিশ। যদিও অভিযুক্তদের দাবি মেয়েটি কোনো কারণবশত গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে, আর মৃত্যুর পিছনে অভিযুক্তদের কোনো হাত নেই। যাওয়ার পরে আমি বললাম, বাবু তোমার বয়সটা এত কম, তুমি এই কাজটা করবে কেন? তোমার মায়ের নাম্বার থাকলে আমাকে দাও। ওনার মায়ের নাম্বার দিল, মায়ের সাথে কথা বললাম। আমি বললাম, আপনার মেয়ে কাজে এসছে, আপনারা কি জানেন? কি কাজে এসেছিল? তখন ওর মা বললো, না মা, আমরা জানি না। ঠিক আছে, তখন আমরা ওকে, ওর মা গেল, গিয়ে নিয়ে এসে আমি এসে বাড়িতে দিয়ে গেছিলাম, ওনাকে এসে বাড়ি দিয়ে গেছিলাম। বাড়ি দিয়ে যাওয়ার পরে ওর দিয়ে গেছি রাতে। সকালবেলা ওর মা ফোন করলো, মা আমার মেয়ে রাখতে পারছি না, সুসাইড করবে, কোথায় যাবে, কি করবে? ও তোমাদের ওখানে যাবে, ওখানে কাজ করবে, তুমি যদি না রাখবে অন্য কেউ রেখে দেবে, আমি আমার মেয়েকে খুঁজে পাবো না, মা তোমার কাছে রেখে দাও। আমি ওনার মাকে ফোন করলাম, মা দেখুন ওনার মেয়ে তো নেই। আমি বললাম, মা আমি তোমার মেয়ে এরকম হয়েছে, আমি হসপিটালে ভর্তি করেছি, আপনি আসুন। বলছে আমি ছোট মেয়েকে নিয়ে আসছি, মা আমার রাস্তায় এসে দিয়ে যাও। আমি বললাম, না, বাবাকে নিয়ে আসবো, যদি কেউ আসতে চাই তাদের ওকে নিয়ে আসবো। কোন জায়গায় ঘটনাটা ঘটেছিল? এটা হচ্ছে সোনাগাছিতে, কলকাতার। কলকাতায়। তখন আমি ওকে নিয়ে বটতলায় নিয়ে গেল, আমাকে গেলাম, ওকে লাশ নিয়ে গেল, আরজি কলে গেলাম, তালা ব্রিজ থানায় গেলাম। ওর মারা গেল, ওর মারা একদম নার্ভাস হয়ে গেছে। আমি আসতাম এখানে, আমি যদি অন্যায় করতাম কি আসতাম? আমি এখানে ওর মা বললাম, মা আমি একা তোমাকে ছাড়বো না, আমি যাবো, যদি আমাকে কেউ ভুল বুঝে বলে তো বলবো। আপনার কি নাম? আমার নাম পূর্ণিমা। পূর্ণিমা কি? দাস। এইবারে ওনাদের একটা অভিযোগ যে মেয়েকে মেরে দেওয়া হয়েছে, এটা আমি জানি না ভাই, আমরা ছিলাম না ওখানটায়, উপস্থিত ছিলাম না। আপনারা ভেরিফাই করতে পারেন, জিজ্ঞাসা করে আসতে পারেন। আমরা এখানে আসি, আপনারা গিয়ে কেউ থানার থেকে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করে আসতে পারেন। ব্যাস এতটুকু আমি জানি, আর এই বাড়ি পর্যন্ত নিয়ে এসছি, এর আগে আমি জানি না। কি হয়েছে? মেয়েটাকে ওরা এখান থেকে পুষ্টি বাড়িকে বলে মেয়েটাকে নিয়ে যায়। যাওয়ার পর মেয়েটা চলে আসতে চাইছিল, বাবা মাকে ফোন করেছে, মেয়েটা তো আসতে দেয়নি। যেদিন আসতে দেয় সেদিন বিকেল থেকে ফোন করছে, মেয়েটার ফোনে সুইচ অফ। মেয়েটাকে ওরা মেরে ফেলেছে। এটাই হচ্ছে আমরা প্রতিকার। কারা মেরে ফেলেছে? এই যে মেয়ে ছেলেগুলো আসছে সেই মেয়ে ছেলেগুলোই মেরেছে। মরে গেছে জাস্ট দেখতে। একসঙ্গে এদের সঙ্গে? না, আমি সকালে একেবারে দুপুর বেলা এসেছি, জিজ্ঞেস করো সবার কাছে, এরা তো এই কাপড় এসেছে। আপনার ওখানে আয়া সেন্টারে কাজ করতেন? সেই কাজ করার পর আবার ওর মা ওরা ছাড়িয়ে নিয়ে এসেছিল, বাড়ি চলে এসেছে। আমি তারপর জানি না, তারপরে এদের সঙ্গে যোগাযোগ করে কি করেছে জানি না, মরে গেছে। আমি শুধু দেখতে এসেছি। আমার মানুষই আয়া সেন্টার আছে, ইউটিউব গুগল কোথায়? বিধাননগরে, উল্টোডাঙ্গা। আপনার কি নাম? আমার নাম মানুষই সরকার। ওই 3 নম্বরের ওই মায়েরা প্রথম আমার মেয়েটাকে নিয়ে যায়, ও চোখ ফুটেছে, ও চোখ ফুটে দিয়ে ওরে দিয়ে মদ খাওয়াই নেশা করাই দিয়ে তারপরে ওর কাছ থেকে ওই বাড়ি থাকতে থাকতে অন্য একটা মেয়ের নাম্বার নিয়ে ওর কাছ থেকে আমার ওর কাছে চলে গেছে। তারপরে আমি জানি তো কাজ করে লোকের বাড়ি দিয়ে আমি আবার বাড়ি এসে আসলাম, যে তোরা যাতে হবে না, তোরা কাজ করতে হবে না, থাক। তারপরে মাম্পি ফোন করে ডাকে, টিনা চলে আয়, এই টিনা চলে আয়। আমি কি না জানি না, আমার টিনা মাল
কালকে আমি যাবো, আমি বলছি, না যাবি না, আমি যাবো, কয়ে চলে যাই, যাই ওর সঙ্গে নিয়ে আপনার মেয়ে কি নাম ছিল? ভালো নাম কি যেটা? বন্দনা কি? বন্দনা গাইন। রায়। মদ খাওয়াই আমার মেয়েরা চোখ ফুটে গেছে, চোখ ফুটে দিয়ে আপনি এখন কি জানতে পারছেন? হ্যাঁ, কোথায় কাজ করছে এখন? কলকাতায় শোভাবাজারে যখন কাজ করছে আমি জানতে পারে আমি নিয়ে এসেছি, আনার পরে তারপরে আমার মেয়েরা আমি ওর বয়স কত? 18 সালে 19 পার। এটা কোন জায়গা? আপনাদের এটা কোন জায়গা? চাচাই। চাচা কোন জায়গায়? তুমি কোন জায়গা থাকো? ঠিকানা ঠিক করে দাও। কি হয়েছে নাকি জানি না, কিন্তু আমাকে ডাক্তার হসপিটালে ভর্তি আছে। আমি গেলাম, আমার মারা ছিল, আমি হসপিটালে গেছি, তারপরে থানাতে গেছি, ওনার হাতে ছিলাম, বললে মেয়েটাকে নিয়ে আসবো। কি করে যে এটা মারা গেছে, কিভাবে মারা গেছে? মারা গেছে আমরা শুনেছি, আমরা তো কাজ করি আমরা সেটা জানি না, বললো ফাঁসি হয়ে মরে গেছে। এবং থানাতে জানানো হয়েছে, বটতলা। মেয়েটাকে আগে থেকে কি চিনতেন আপনি? এই মেয়েটাকে কি চিনতেন যে মারা গেছে? না, আগে চিন্তা এ কোথায় থাকতো? সোনাগাছিতে? হ্যাঁ, কার কাছে থাকতো? একাই থাকতো না কি রুম ভাড়া নিয়ে একাই থাকতো না এমনি, কারোর কাছে থাকতো? আপনার কি নাম? আমার নাম কোথায় বাড়ি আপনি? উড়িষ্যা।